আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশ কিছুদিন পরে, বলতে গেলে প্রায় 1-2 মাস পরেই কিন্তু আমি ভিডিও আপলোড দিচ্ছি। সবসময় রিলসে আপলোড দেওয়া হয়, আসলে এখন আর সেইভাবে সময় হয়ে ওঠে না বড় ভিডিও বানানোর। তো আজকে ভাবলাম একটি ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে দেখতে কিন্তু প্রত্যেক সপ্তাহে শুক্রবার কোন দিক দিয়ে চলে আসছে বোঝাই যাচ্ছে না, খুব দ্রুতই কিন্তু দিনগুলো চলে যাচ্ছে। তো আজকে এখানে আমি শুক্রবারের আয়োজনে প্রথমেই রান্না করব গোশ। সেই জন্য এখানে আমি প্রথমেই আলুগুলো ভেজে নিলাম। আলু কিন্তু আমি সবসময় প্রত্যেকটি গোশেই দেই, কারণ আলু ছাড়া গোশ খেতে আমার একদমই ভালো লাগে না। তারপরে এখানে আমি প্রয়োজনীয় মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে সব মশলাগুলো একদম কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমি গোশগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারাও আজকে শুক্রবারের দিনে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি গোশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন সবগুলো গোশ মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায়। একবারে মিক্সড করে নেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি আলু আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে কিন্তু গোশের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে কাঁচামরিচ আর আলু দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণটাই গোশ থেকে ঝরেছে। তো যাই হোক, আবারও বেশ কিছুটা সময় ধরে রান্নার জন্য রেখে দিয়েছি, এবং যখন গোশ সেদ্ধ হয়ে যায় রান্নাটা নামিয়ে নেওয়ার আগে এখানে আমি ফুরানি বাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা হয়তো বা আমার এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন যে আমি যখনই গোশ রান্না করি ফুরানি বাটাটা দেই। তো এটা দিলে রান্নাটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। তো রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখানে প্লেন পোলাও রান্না করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়েছি গোটা জিরে, পরিমাণ মতো লবণ এবং চাল। এখানে চালগুলো আমি প্রথমেই ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ যত বেশি সময় ধরে চাল ভাজা যায় খাবারটা কিন্তু পোলাওটা কিন্তু তত বেশি মজা হয়। তো বেশ কিছুটা সময় ধরে চালগুলো আমি ভেজে নিয়েছি, নিয়ে এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ হয়ে এসেছে সেই জন্য, কারণ রান্নার শেষে যদি কাঁচামরিচ দেওয়া যায় তাহলে পোলাও থেকেও আলাদা রকমের একটি ফ্লেভার বাড়ায়। তো তারপরে এটা আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। আসলে খাবার কিন্তু সব সময় শুধুমাত্র স্বাদেও নয়, দেখতে সুন্দর হলেও কিন্তু সেই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে সেই জন্য বেরেস্তা করে নিলাম, নিয়ে এখন এখানে আমি ওপর থেকে পোলাওয়ের ওপর দিয়ে দিচ্ছি। আর দেখুন, বেরেস্তাটা দেওয়ার পর পোলাওটা কিন্তু দেখতে এখন আগের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছে। তো এরপরে আমি করেছিলাম পটল ভাজি। তো সেইটার ভিডিও করা হয়নি, কারণ শুক্রবারের দিনে এমনিতে কিন্তু রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যায়, তার উপর আমারও অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই তো খেতে বসে পড়েছি। এখানে দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে এগুলোই ছিল আমার শুক্রবারের আয়োজনের রান্নাবান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।